চলো আমি ডেকোরেশন করতে বসেই পড়েছিলাম, আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম। তারপর আমি একাই পুরোটা কমপ্লিট করলাম। পুরোটা কমপ্লিট করার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, দেখো। আর কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানিও। মানে আমি একাই কমপ্লিট করলাম, বৌদি একটু হেল্প করেছিল, শুধু বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল। তো ফাইনাল লুকটা দেখো। এবার তোমরা জানাবে যে তোমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে। এখানে নিচে এগুলো আমি ক্যান্ডেলস দিয়েছিলাম, তো আগের আমি দেখাইনি, তো এখন দেখিয়ে দিলাম। আর এটা ফাইনাল লুক। চলো এবার ওকে সারপ্রাইজ দেওয়ার পালা। ও কিছুই জানে না, ঠিক আছে, আমি ওকে সারপ্রাইজ দেবো। চলো কেকটা কেটে তোমাদের সাথে কথা হচ্ছে। अरे हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। यार कागो केक खाओ तो खेलो। তারপর 12টা বেজে গিয়েছিল, তো কেকটা কাটা হয়ে গিয়েছিল। এই যে দেখো, আমি ওকে ডাকছিলাম কেক খাবো না, কেক মাখাবো বলে। যে কেক মাখা কেক একটাই ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখো, মানে কেক কাটার পর আমাদের রুমের অবস্থাটা জাস্ট একবার দেখো কি অবস্থা হয়েছে। স্প্রে দিয়ে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। চলো এটা আমি ক্লিন করে নিই, তারপর তোমাদের সাথে একেবারে সকালে দেখা হচ্ছে। সকাল সকাল উঠে পড়েছি, অনেক রান্নাবান্না রয়েছে। আজ সকাল সকাল উঠে পড়েছি, ঠিক আছে। আর উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে 10টা সাড়ে 10টার মধ্যে উঠে পড়েছি। তারপরে যে দেখো আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম। আজকেও মাসিমা খিচুড়ি করেছিল। তারপরে আমি সবজি কাটতে বসে গিয়েছিলাম, কারণ অনেক রান্নাবান্না করতে হবে, যেহেতু বরের জন্মদিন বলে কথা। স্পেশাল লাঞ্চ তো মানে করতেই হবে। মোটামুটি যেমন করে সব কিছু কেটে নিয়েছি। কেটে আমি রান্নাঘরে চলে আসছি। ভাতটা বসিয়ে আমি সবজিগুলো কাটছিলাম, আর এদিকে ভাতটা হচ্ছিলো, আর কিছু ভাজাভুজি করছিলাম। এগুলো পটল ভাজছিলাম, আমি যেগুলো ভাজাভুজি হয়, বেগুন ভাজা, এগুলো হয়ে গেছিলো আগে। পটল ভাজাটা করছিলাম, আর এদিকে ভাতটা হচ্ছিলো। আর এখনও পর্যন্ত মাংসটা নিয়ে আসেনি, চিকেন নিয়ে আসেনি তোমাদের দাদাভাই, ও ঘুমোচ্ছে। আমি তো বললাম যে নিয়ে আসো। তারপর দেখো আমার সব ভাজাভুজি কমপ্লিট। আর এদিকে আমি মাংসের সব কিছু প্রিপারেশন কেটে নিয়েছিলাম, আলুগুলো ভাজছিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আর চাটনিটা হয়ে গেছে। মাংস মশলাটাও আমি কষে নিয়েছি, আর তোমাদের দাদাভাই মাংসটা আমাকে এনেও দিয়েছিল। চলো এবার দেখো পায়েসটা করছিলাম। পায়েসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, তোমরা হয়তো ছবিতে দেখলে বুঝতে পারবে। পায়েসটা তো এদিকে করছিলাম, তারপর এদিকে মশলাটাও চিকেনের কষছিলাম, আর এদিকে চিকেনটা তো ধুয়ে রেখে দিয়েছিলাম। আর বাঁধাকপি সবজিগুলো তো করে নিলাম। রান্নাবান্না কমপ্লিট করে আমরা খেতে বসে পড়েছিলাম। অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যেহেতু একাই সব কিছু করছিলাম। সব রকম রান্নাবান্না করেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। প্লেটটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম, দেখো। তোমাদের দাদাভাই এসে খেতে বসে পড়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30। কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো 2টোর আগে, কিন্তু ওর কাজ ছিল, তো ওই জন্য আসতে পারেনি, কাজ করছিল। তারপরে এসে আমি সাজিয়ে রেখেছিলাম। সাজিয়ে আমরা কিছু ফটো তুললাম। যে দেখো এটা ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা